টানা তৃতীয় বছরের মতো সাংবাদিক হত্যায় শীর্ষে রয়েছে ইসরায়েল। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ এর নতুন বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 10 ডিসেম্বর এএফপির প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে আরও ভয়ানক তথ্য। গণহত্যার অভিযোগে অভিযুক্ত ইসরায়েল শুধু চলতি বছরে গাজায় 29 জন সাংবাদিককে হত্যা করেছে। গত এক বছরে বিশ্বজুড়ে 67 জন সাংবাদিক নিহত হয়েছেন। 2024 সালে এ সংখ্যা ছিল 66। নিহতদের 43% মৃত্যুর জন্য ইসরায়েলি সেনার হামলা দায়ী, যার ফলে আরএসএফ ইসরায়েলকে সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করেছে। প্রতিবেদনটিতে 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত নিহত সাংবাদিকদের তালিকা দেওয়া হয়েছে। এই সময়ে সবচেয়ে বড় হামলাটি হয়েছিল 25 আগস্ট গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে। সেখানে ইসরায়েলি সেনার হামলায় রয়টার্স ও এপির 2 কন্ট্রিবিউটর সহ মোট 5 জন সাংবাদিক নিহত হন। 2023 সালের অক্টোবরে হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 220 সাংবাদিক নিহত হয়েছে। এখনো গাজায় বিদেশি সাংবাদিকদের প্রবেশ পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে। সেনাবাহিনীর কড়া নজরদারি ছাড়া কেউ ঢুকতেই পারেন না। প্রতিবেদনে আরও বলা হয়, সাংবাদিক হত্যার দিক থেকে ইসরায়েলের পরে সবচেয়ে বিপজ্জনক দেশ মেক্সিকো, যেখানে 9 জন সাংবাদিক নিহত হয়েছেন। এরপর ইউক্রেন 3 ও সুদানে 4 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আরএসএফ জানায়, বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার সবচেয়ে ভয়াবহ বছর ছিল 2012। সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে 142 জন সাংবাদিক প্রাণ হারান। শুধু হত্যা নয়, সাংবাদিকদের আটক রাখার তথ্যও প্রকাশ করেছে সংগঠনটি। 2025 সালের 1 ডিসেম্বর পর্যন্ত বিশ্বে 503 জন সাংবাদিক কারাবন্দী। সবচেয়ে বেশি সাংবাদিক আটক রেখেছে চীন, 121 জন। এরপর রাশিয়া 48 জন ও মিয়ানমার 47 জন সাংবাদিককে আটক করে রেখেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।